আচ্ছা, আমরা শেষ যে ক্লাসটা ছিল ওই ক্লাসে হচ্ছে আহ, আহ, এই যে রিপোজিটরিটা আছে এটা দেখছিলাম। আমরা হচ্ছে ট্রেনিং এআই যে রিপোজিটরি এটার সব বিষয়গুলো দেখছিলাম। তো এটা হচ্ছে আমরা গিটহাবে কিভাবে পুশ করতে হয় সেই বিষয়গুলো আমরা দেখেছি। তো এই কোডটা নিয়ে আমরা আলোচনা করছিলাম এখন। আচ্ছা, আপনাদের কি মনে আছে যে আমরা গিটহাব থেকে কোনো কোড গুগল কোলাবে কিভাবে নিই? একটা আহ, আমরা হচ্ছে টিউটোরিয়ালে দেখেছিলাম জিনিসটা। কারো কি মনে আছে? ধরেন আমার হচ্ছে গিটহাবে এই কোডটা আছে, এখন এই কোডটা আমার গুগল কোলাবে রান করতে হবে। তাহলে রান আমি কিভাবে করব? গুগল কোলাবে যাব। গুগল কোলাবে গেলে এরকম একটা ইন্টারফেস পাবো। ঠিক আছে, তো ফাইলে যাব। তো আমি ওপেন নোটবুক দিব। ওপেন নোটবুক দিলেই কিন্তু এই জিনিসটা চলে আসবে। এখন এইখানে আপনার যদি আগের কোনো ফাইল আপনি ওপেন করতে চান তাহলে তো ডেফিনেটলি এখান থেকে ওপেন করবেন। এই যে এইগুলো হচ্ছে আমাদের আগের ফাইল, পাইথন বেসিক্স। এটা ক্লিক করলেই ওপেন হয়ে যায়, তাই না? আচ্ছা, এখন ফর এক্সাম্পল আমরা যদি এরকম রেডিমেড ফাইল ওপেন না করে আমরা গিটহাব থেকে একটা লিংক ওপেন করতে চাই, তাহলে কি করব? গিটহাবে ক্লিক করব। তারপর হচ্ছে এইখানে দেখেন আমার গিটহাবের এই রিপোজিটরির যেই জিনিসগুলা, যে রিপোজিটরি গুলো আছে সব দেখাচ্ছে। খেয়াল করেছেন? মানে আমার গিটহাবের এআই তে যে রিপোজিটরি গুলো আছে এগুলো হচ্ছে সবগুলি। এখন আমরা যদি এই যে ট্রেনিং এআই, আমার এই রিপোজিটরির নামটা কি? গিটহাব ট্রেনিং এআই না? মানে আমি এটা ওপেন করেছি না, এই ট্রেনিং এর রিপোজিটরিটা। জি। তো এখন আমি এইখানে ড্রপ ডাউনে গিয়ে এআই এর জায়গায় আমি যদি ট্রেনিং এআই দিই তাহলে কি আসে দেখেন। ট্রেনিং এআই রেপোজিটরিতে যে কোডটা আছে ওইটা আসে। আর আপনি যদি এই সাইনটা ক্লিক করেন, ওপেন এআই ইন এ নিউ ট্যাব, এটা ক্লিক করার সাথে সাথে দেখেন গুগল কোলাব দিয়ে এটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। খেয়াল করেছেন? জি। আচ্ছা, তো এইভাবে হচ্ছে গিটহাব, আপনি যদি গিটহাবে যদি পারদর্শী হন তাহলে খুব সহজেই আপনি জিনিসগুলো বুঝতে পারবেন। মানে কিভাবে হচ্ছে জিনিসগুলো ইন্টারলিঙ্কড। এই দেখেন আমার এখন কোড যদি রান করতে হয় আমি সোজা এখানে রান করে ফেলতে পারবো। ঠিক আছে, তো আমি রান অল দিই। আচ্ছা, রান অল দিলে কি হচ্ছে, এগুলো রান হওয়া শুরু হচ্ছে। এখন দেখেন রান করার সাথে সাথে এই এররটা আসছে। তো গতকাল যেরকম আমরা এরর ফিক্স করছিলাম দেখছেন, আবার এরর আসা শুরু হয়েছে। তো আমাদের কি করতে হবে? লাস্ট ডে তে বলছিলাম যে এই টাইপের এরর আসলে ভয় পাওয়ার কোনো কারণ নেই, এক্সপ্লেইন এররে যাবেন তারপরে ইয়ে করবেন। কিন্তু লাস্ট ডে তে আমরা অলরেডি এটা দেখেছি আমাদের এই এনপি ব্ল্যাকটা দরকার নেই। আমরা হচ্ছে জাস্ট যদি হ্যাশ দিই, মার্কডাউন দিই, কন্ট্রোল জেড দিয়ে এখানে জাস্ট হ্যাশ দিয়ে দিই। আমার আসলে এটার এত ফিক্স করা দরকার নেই এনপি ব্ল্যাক, আপনাদেরকে যা দেখাবো। তো আমার যেটা বেশি ঝামেলা করবে আমি ওইটাকে হ্যাশ দিয়ে একটা টেক্সট বানাই দেবো কোডের জায়গায়। আচ্ছা, তারপর হচ্ছে এইখানে আরেকটা এরর আসছে যে প্লট কনফিউশন ম্যাট্রিক্স, মানে এটা সে পাচ্ছে না। তো আমার হচ্ছে আমি এটা হচ্ছে এক্সপ্লেইন এররে যাই, এক্সপ্লেইন এররে গিয়ে এগুলো ফিক্স করি। এই জিনিসগুলো কিন্তু লাস্ট ডেতেও দেখাইছি, আমি আবার রিপিট করতেছি। মানে আমি একটা গিটহাব নোটবুককে গুগল কোলাবে ওপেন করার অ্যাডভান্টেজ কি? এই যে আমি অ্যাকসেপ্ট এন্ড রান দিই, ও বলতেছে যে এটা হচ্ছে সাইকিট লার্নের যে ভার্সন, ওইটা হচ্ছে এখন আর নাই। তো এটা হচ্ছে রিমুভ করে সে হচ্ছে যেই ভার্সন থেকে প্লট কনফিউশন ম্যাট্রিক্স আনা যায়, কনফিউশন ম্যাট্রিক্স ডিসপ্লে, ওইটা থেকে সে আনবে। মানে সে হচ্ছে
এটা হচ্ছে নিজেই ওইখান থেকে সে এই প্লট কনফিউশন ম্যাট্রিক্স ডিসপ্লে, মানে প্লট কনফিউশন ম্যাট্রিক্স এটা আর এক্সিস্ট করে না সাইকেট লার্নে। এটা হচ্ছে মাইনাস করে, এই যে রেড সাইন দিচ্ছে, এটা মাইনাস করে কনফিউশন ম্যাট্রিক্স ডিসপ্লে সে দেখাবে। তো অ্যাকসেপ্ট এন্ড রান দিই। তাহলে এখন দেখি এখন আর কোনো এরর আসে নাকি। আচ্ছা, এইখানে হচ্ছে পান্ডাস প্রোফাইলিং যেটা, ওই যে যে ইয়েটা ছিল, ওইটা সে নিচে গিয়ে ইয়ে করতেছে। মানে দেখেন আমার জিনিসটা ছিল উপরে, মানে এই পুরো সেলটা উপরে ছিল। অনেক সময় এরকম কিন্তু হবে, মানে আপনি কোনো একটা জিনিস ফিক্স করতে গেছেন, ফিক্স করার পর মানে ওইটা হচ্ছে ইয়াতে চলে যাবে, এরকম অনেক সময় হবে। তো এই যে ডিস্ট্রিবিউশন প্লট, রাইট টার্গেট, পান্ডাস প্রোফাইলিং, ওইগুলো তো পরের আরো। আচ্ছা, এটা আরো উপরে আসলে। এই যে এখানে পান্ডাস প্রোফাইলিং এটা পাচ্ছে না। তো এটা অ্যাকচুয়ালি আমার দরকার নেই। তো আমি অ্যাকসেপ্ট না দিয়ে ক্যান্সেল করি। মানে আমার হচ্ছে আপনাদেরকে ভিজুয়ালাইজেশন দেখানোর সময় এটা দরকার হবে না। আমি এটা হ্যাশ দিয়ে দিই, হ্যাশ দিয়ে কোডটা রান করি। বাস। এখন দেখেন এরর চলে গেছে, কারণ এটা টেক্সট হয়ে গেছে। মাঝে মাঝে আপনার যদি ওভার এরর আসে, আপনি দুই একটা জিনিস টেম্পোরারিলি ইগনোর করতে পারেন। পরে আবার এই কোডটা রান করতে হলে জাস্ট হ্যাশটা বাদ দিয়ে দিবেন, তাহলেই হবে। আচ্ছা, তারপর দেখেন এইটাতেও এরর আসছে, মানে সে এই ফাইলটা পাচ্ছে না। লোন মডেলিং এই টাইপের কোনো ফাইলই নেই। বিষয়টা তো আসলে ট্রু, কারণ হচ্ছে আমার তো এখানে গুগল কোলাব ইয়ে করা লাগবে, মানে মাউন্ট করা লাগবে গুগল কোলাবের ড্রাইভটা। তো এখন আগে তো হচ্ছে আমি ওই python.ipynb ওইখান থেকে কোডটা কপি করে আনতাম। আজকে আপনাদেরকে দেখাই যে আপনি চ্যাট জিপিটি ব্যবহার করে এই জিনিসগুলো কিভাবে অটোমেটিক জানতে পারবেন। তো আপনি চ্যাট জিপিটিতে বলেন, মানে আপনার মনের কথা খুলে বলেন, আই ওয়ান্ট টু মাউন্ট গুগল ড্রাইভ ইন গুগল কোলাব। ঠিক আছে, গুগল কোলাব। তো এখন বলবেন যে হেল্প মি উইথ কোড। এই যে এখানে আপনাকে কোড দিয়ে দিচ্ছে, দেখছেন? তাহলে কপি কোড দিই। কপি কোড দিয়ে এইখানে হচ্ছে কোডটা রান করি। এই যে দেখেন এখানে ফোল্ডারে কিন্তু কিছু নাই। যেই আমি এই কোডটা রান করব, রান করার সাথে সাথে কানেক্ট টু গুগল ড্রাইভ চাচ্ছে। তো আমরা হচ্ছে এটা হচ্ছে মাউন্ট করে দিই, কন্টিনিউ, কন্টিনিউ। মানে 9 সার্ভিসেস যেগুলো আছে সাথে সাথে দেখেন গুগল ড্রাইভ মাউন্ট হওয়া শুরু হয়ে আছে। ঠিক আছে। তো আমরা যে গুগল ড্রাইভ কিভাবে মাউন্ট করতে হয় এটা সবসময় কোড কপি করে আনতাম, এটা আপনি এইভাবেও করতে পারেন। এখন দেখেন আমি রিফ্রেশ দিলেই ড্রাইভ দেখাচ্ছে, অনেক সময় অটোমেটিক দেখাবে না, তখন আপনার এই রিফ্রেশটা ক্লিক করা লাগবে। তো এই যে ড্রাইভে যাই, মাই ড্রাইভে যাই, কোলাব নোটবুকে যাই। এখন দেখেন এইখানে লোন মডেলিং ওই ফাইলটাই নেই। তাহলে আমি এক কাজ করি, কোনো একটা ফোল্ডারে এটা হচ্ছে দিয়ে দিই। ধরেন এই ফোল্ডারটাতেই আপলোড দিই। আপলোড দেওয়ার জন্য আমার ফাইলের নাম কি, লোন। আচ্ছা, লোন ডিলিংকুয়েন্ট না, উপরের যেটা ছিল এটাই মনে হয়। মানে আমার যে ফাইলটা, বা চাইলে আপনি এখান থেকে ডাউনলোডও করতে পারেন। এই যে লোন মডেলিং পাওয়া গেছে, ওপেন দিই। ওকে। তাহলে দেখেন এটা আপলোড হওয়া শুরু হয়েছে, দেখছেন এখানে আপলোড হয়ে গেছে। তাহলে এবার আমি করব কি, কপি পাথে যাব। কপি পাথে গিয়ে আমার হচ্ছে ফাইলের পাথটা খুঁজে পাচ্ছিল না। তো
এটা হচ্ছে ডিলিট করে এখানে দিয়ে দেব, এরপর রান করে ফেলবো। তাহলে দেখছেন এখন খুঁজে পাইলো। ডেটাটা কপি করে নিতে হতো যাতে অরিজিনাল ডেটা রিপ্লেস হয়ে না যায়। তারপর ডেটার হেড দেখতাম, টেল দেখতাম, লাস্ট দুই ক্লাসে তো আমরা মেইনলি এটাই দেখেছি, তাই না? তারপর ডেটার শেপ দেখতাম, তারপর ডেটার ইনফো দেখি, তারপর লাস্ট ক্লাসে এটাও দেখেছি যে কোনগুলা ক্যাটাগরিক্যাল, মানে 0 1 2, মানে 0 1 এইভাবে বাইনারি ডিসিশন মেকিং এর কোন ফাইলগুলো আছে, ওই ভেরিয়েবল গুলো আছে, ওইগুলোকে আমরা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল বানাই। তো আমরা হচ্ছে নর্মাল যে ভেরিয়েবল গুলো আছে ওইগুলার হচ্ছে যেগুলো স্ট্যাটিস্টিক্যাল ইন টাইপ, ওইগুলার স্ট্যাটিস্টিক্যাল সামারি নেই। আর হচ্ছে যেইগুলা আইডি যেহেতু ইউনিক ওইটা ড্রপ করে দিই, আর যেগুলা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল ওইগুলারও সামারি নেই। তারপর হচ্ছে ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল গুলার দেখি মানে কোনটার ভ্যালু কত করে আছে। লাস্ট ক্লাসে এগুলা দেখেছিলাম, মনে আছে কি? মানে এই জিনিসগুলো কিন্তু সব দেখানো হয়েছিল এই ফাইলের। তারপর হচ্ছে লাস্ট ক্লাসে আমরা হচ্ছে বক্স প্লট এটাও দেখেছি, তাই না? বক্স প্লট, হিস্টোগ্রাম। মানে আপনারা কি এই হোমওয়ার্কটা করার সময় কি পেয়েছিলেন? মানে এই যে আপনাদের একটা হোমওয়ার্ক ছিল, আমি হচ্ছে এই হিস্টোগ্রাম আর বক্স প্লটটা দেখিয়েছিলাম। তো আপনাদেরকে বলেছি বাকি যে বক্স প্লট হিস্টোগ্রাম টাইপের যেগুলো আছে ওইগুলো হচ্ছে আপনারা নিজেরা দেখবেন। তো এটা কি দেখা হয়েছিল? আচ্ছা, তাহলে আমি একটু ব্রিফলি দেখিয়ে দিচ্ছি এই জিনিসগুলো শেখার বিষয় আছে। মানে হচ্ছে এই যে বিষয়টা তো আমি লাস্ট ক্লাসে দেখিয়ে দিয়েছি, এটার থেকে কিভাবে ইনসাইট নিয়েছি। এখন এক্সপিরিয়েন্সের বিষয় হচ্ছে এক্সপিরিয়েন্সের যে কলামটা, ওইখানে কিন্তু অনেক নেগেটিভ কলাম ছিল, তাই না? কারণ এক্সপিরিয়েন্সের যেটা মিন ওইটা -3 থেকে শুরু হয়েছিল আর ম্যাক্সিমাম 43। তো আমরা এক্সপিরিয়েন্সের যে এটা ওইখানে বলছিলাম যে কিছু ডাটা এন্ট্রি এরর আছে। তো আমরা কি করতে হবে, এইসব মাইনাস মাইনাস টু মাইনাস যে যেগুলো আছে ওইগুলো প্রথমে হচ্ছে রিমুভ করতে হবে। তো remove করার জন্য কোন কোডটা করব? এক্সপিরিয়েন্স কলামে ডাটার যেই সব মানে ডাটাতে যেই এক্সপিরিয়েন্স কলাম আছে ওইটাতে <0 যেই ভ্যালু গুলা থাকে ওইগুলা আমি আগে বের করি। মানে ডেটা কলামের, এক্সপিরিয়েন্স কলামের <0 যেই ভ্যালু গুলা আর যেগুলো ইউনিক ওইগুলো আমি বের করি। তো ইউনিক গুলোকে -1 -2 -3। তো -1 গুলাকে আমি 1 দিয়ে রিপ্লেস করি, -2 গুলাকে আমি 2 দিয়ে রিপ্লেস করি, আর -3 গুলাকে আমি 3 দিয়ে রিপ্লেস করি। এই কোডে এইটাই লেখা আছে, মানে এগুলো টাইপও ছিল। মানে এক্সপিরিয়েন্স 1 লিখতে গিয়ে ভুলে হচ্ছে কিবোর্ডে মাইনাস প্রেস পড়ে গেছে, এরকম আর কি। তো আমরা ওই টাইপো গুলো ঠিকঠাক করলাম। মানে ফার্স্টে আমরা করলাম কি, কলাম সার্চ দিলাম, তাই না? মানে এক্সপিরিয়েন্স কলামে কোন ডেটা গুলো <0 আছে। তো মনে আছে আমরা যে সময় লিস্টের কাজ করছে তখন লিস্টে এরকম একটা জিনিস আমরা দেখছিলাম। মানে ডেটা যে টেবলটা, ডেটা টেবলের এক্সপিরিয়েন্স কলামের যেগুলো 0 আছে ওই জিনিসগুলোর মাঝে মানে এক্সপিরিয়েন্সের ইউনিক ভ্যালু গুলা কোনগুলো আছে ওইগুলো আমাকে দেখাও। তখন আমরা কি করব, এটা দিয়ে ডট ইউনিক দিব, তো -1 -2 -3 আসবে। তো এই এক্সপিরিয়েন্সের -1 কে আমার 1 দিয়ে রিপ্লেস করা লাগবে, -2 কে আমার 2 দিয়ে রিপ্লেস করা লাগবে, -3 কে আমার 3 দিয়ে রিপ্লেস করা লাগবে। ওইটাই কোডে লিখে দিচ্ছে। তারপর ডেটা এক্সপিরিয়েন্স ডট ডেসক্রাইব দিছে, ডেসক্রাইব দিয়ে এখন দেখতেছি মিন ভ্যালু 0। তার মানে আমার নেগেটিভ ভ্যালু গুলা চলে গেছে আর জিনিসটা ঠিকঠাক হয়ে আছে। তাহলে ঠিকঠাক হয়ে গেলে তো আমি এখন বক্স প্লট আঁকতে পারি। মানে ডেটা যে টেবিলটা ওইটার এক্সপিরিয়েন্স আর বক্স প্লট দেখে আমি হচ্ছে ট্রেন্ড দেখতে যাচ্ছি কি অবস্থা। তো এক্সপিরিয়েন্স আর বক্স প্লটে দেখা যাচ্ছে মানে এটা হচ্ছে 0% ইনফো, এটা 25%, এটা 50%, এটা 75%, এটা 100%। তো 0 থেকে 100% ডাটা এইখানে আছে। তার মানে হচ্ছে 0 থেকে
অ্যারাউন্ড হচ্ছে 45 ইয়ার্স এর মতো এক্সপিরিয়েন্স আছে এখানে যে ডেটা গুলো আছে। মানে অ্যারাউন্ড 43, যেহেতু ম্যাক্সিমাম ভ্যালু এখানে 43। তো এই পয়েন্টটা হচ্ছে 43। এই ইনসাইট গুলো আপনার জানা লাগবে আর কি। তো এখন দেখেন, আমার হচ্ছে এইখানে 50% ডেটা। তো এটা হচ্ছে আমার মিডিয়ান। এই যে কালো যে দাগটা, এটা হচ্ছে median। মানে এখানে 50% ডাটা। আর সবুজ যে মার্কারটা, সবুজ মার্কার, তো মিন আর মিডিয়ান প্রায় কাছাকাছি। তো মিন আর মিডিয়ান কাছাকাছি থাকলে ডেটার ডিস্ট্রিবিউশনটা অনেকটা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন হয়, মানে সব দিকে। এই জিনিসটা আপনাদেরকে বোঝাচ্ছি। তো এটা বোঝানোর জন্য আমি এইখানে যাচ্ছি। তো এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স এর একটা রুল। আপনার হচ্ছে স্ট্যাটিস্টিক্স এর সিস্টেম হচ্ছে, আচ্ছা, স্ট্যাটিস্টিক্স এর সিস্টেম হচ্ছে আপনার কোন একটা ডেটার মিন আর মিডিয়ান, এই দুইটা যখন কাছাকাছি থাকবে, মানে মিন আর মিডিয়ান প্রায় সমান সমান হবে, তখন আপনার ডিস্ট্রিবিউশনটা এরকম ইউনিফর্ম থাকবে। মানে স্টার্টিং থেকে মাঝে সবচেয়ে বেশি ডেটা থাকবে, আর সাইডে কম ডেটা থাকবে। তো এই টাইপের ডিস্ট্রিবিউশন গুলোকে বলা হয় নর্মাল ডিস্ট্রিবিউশন। ঠিক আছে? তো এটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন। তারপর এখন আরেক টাইপের ডিস্ট্রিবিউশন হয় এই ধরনের। মানে আপনার বেশিরভাগ ডাটা এই দিকে থাকে, মানে লেফটে থাকে, আর রাইটে কম ডাটা থাকে। তো আপনারা কি এখানে বলতে পারবেন যে আমার মিন আর মিডিয়ানের মাঝের এটা কত হবে? মিন মানে কি? মিন মানে হচ্ছে গড় না, কোনো একটা ডেটার গড়। আর মিডিয়ান মানে কি? কোনো একটা ডেটার মধ্যম ভ্যালু বা মধ্যমা বলে, তাই না? তো বিষয় হচ্ছে এই ক্ষেত্রে আমার যদি ডেটা ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স হয়, এটা 0 হয়, এটা 43, আমার মধ্যমা কোথায় হবে বলেন তো? মানে যেটা হচ্ছে আমার ব্ল্যাক লাইন। ব্ল্যাক লাইনটা এদিকে around 21 এর মতো। আর হচ্ছে বলতে হবে বলেন তো, আমি বড় একটা তাহলে লেস দেন মিডিয়ান হয়। তাহলে এটা কি লেফট স্কিউড ডিস্ট্রিবিউশন না? বুঝতে পেরেছেন? জি। মানে আমার যে ডিস্ট্রিবিউশন, ওইটার বেশিরভাগ ভ্যালু হচ্ছে বাম পাশে। এটাকে লেফট স্কিউড ডিস্ট্রিবিউশন বলে স্ট্যাটিস্টিক্স এর। আর ধরেন ওরা ঠিক করে দেবে না? আমার, হ্যাঁ। জি, জি, আর হচ্ছে আমার যদি ডিস্ট্রিবিউশনটা এই ধরনের হয়, মানে আমার বেশিরভাগ ভ্যালুগুলা ডান দিকে, মানে আমার এটার যে মিনটা আছে, মিন হচ্ছে বা গড়টা হচ্ছে এইদিকে মিন। আর আমার যে মিডিয়ানটা আছে, মিডিয়ানটা কি মাঝে।
ওই 21 সামথিং, মানে 43 এর মাঝে, 21.75 বা এরকম ধরেন। তো এটা হচ্ছে আমার মিডিয়ান। তো মিডিয়ান যদি লেস দেন মিন হয়, তাহলে এই টাইপের ডিস্ট্রিবিউশনকে বলা হয় রাইট স্কিউড ডিস্ট্রিবিউশন স্ট্যাটিস্টিক্স। ঠিক আছে। তোমার বাবা একটু বাথরুমে যাবে মা। আচ্ছা, সবাইকে নর্মাল ডিস্ট্রিবিউশন, লেফট স্কিউড আর রাইট স্কিউড, এটা কি বুঝতে পেরেছেন আপনারা? আচ্ছা, ওকে। এখন তাহলে তুমি একটু আরাম করিস, তোমার আমি আরাম করি ব্যবস্থা। হুম। আর নর্মাল ডিস্ট্রিবিউশন এটা দেখছিলাম। তো আমাদের আবার একটু রিক্যাপ করে, আমাদের যদি মিন আর মিডিয়ান প্রায় কাছাকাছি হয় বা সমান হয়, যেখানে হচ্ছে মিন যেখানে থাকে, ধরেন আমার এজ হচ্ছে 0 থেকে 43 ইয়ার্স, তো আমার মিন তো হচ্ছে 21.5, ধরেন 7-5 ইয়ারের কাছাকাছি, বা 5 ইয়ারের, মানে ঠিক মাঝে থাকবে। তো আমার মিন ডাটা এখানে থাকবে। তো আমার মিডিয়ান ডাটা ওই এজ আর এক্সপিরিয়েন্সে যেরকম ছিল, আমার মিডিয়ান ডাটাও যদি এটার কাছাকাছি থাকে, তাহলে আমরা বলি যে এটা নর্মাল ডিস্ট্রিবিউশন। যে আমার প্রথম যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা 1, মানে ওইটার মাঝে আমার 68% ডেটা থাকে, মানে এই ডেটা হচ্ছে 68%। আর হচ্ছে সেকেন্ড যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা 2, এর মাঝেই 98% ডেটা থাকে। ঠিক আছে, আর বাদ বাকি এখানে 1-2% ডেটা থাকে। তো এটা হচ্ছে মিন আর মিডিয়ান সমান হলে, যদি একদম সমান হয় বা কাছাকাছি হয়। আর মিনের চেয়ে মিন যদি মিডিয়ানের চেয়ে অনেক ছোট থাকে বা কম হয়, শুধু ছোট থাকতে হবে না, সামান্য কম হলেও মোটামুটি এটা লেফট স্কিউড ডিস্ট্রিবিউশন হয়। আর মিন যদি মিডিয়ানের চেয়ে বড় হয়, মানে মিডিয়ান যদি মিনের চেয়ে ছোট হয়, তাহলে এটাকে আমরা রাইট স্কিউড ডিস্ট্রিবিউশন বলি। সবাই কি বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের এই যেটা এক্সপিরিয়েন্স, যে প্লটটা, ওইটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন, তাই তো? আচ্ছা, তারপর আমাদের এইখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি এক্সপিরিয়েন্সে, মানে হচ্ছে ফেয়ারলি সিমেট্রিক্যাল অ্যাবাউট মিন এন্ড মিডিয়ান, মানে নর্মাল ডিস্ট্রিবিউশন এটা বোঝাচ্ছে, মানে প্রায় সিমেট্রিক্যাল, সব জায়গাতে এই ডাটা আছে। দ্য ডিস্ট্রিবিউশন অফ এক্সপিরিয়েন্স লুকস দ্য ডিস্ট্রিবিউশন অফ এজ লাইক, মানে হচ্ছে আমরা ডিস্ট্রিবিউশন এই যে যেরকম নর্মাল ডিস্ট্রিবিউশন পাইছি, দেখতে অনেকটা এরকমই, মানে কম্পেয়ার করতেছে। এন্ড ইট উড বি ইন্টারেস্টিং টু সি ইফ দেয়ার ইজ এ কোরিলেশন বিটুইন দেম, মানে এদের মাঝে হয়তো কোরিলেশন থাকতে পারে। এখন এই কোরিলেশন বিষয়টা কি? ধরেন, মানে হচ্ছে কোনো যদি সম্পর্ক থাকে একটা ভেরিয়েবলের সাথে আর একটা ভেরিয়েবলের, ধরেন এজ হচ্ছে একটা ভেরিয়েবল, আমার ডেটা সেটের একটা কলাম হচ্ছে এজ, এই যে এইচ হচ্ছে একটা ভেরিয়েবল, এক্সপিরিয়েন্স হচ্ছে আর একটা ভেরিয়েবল, মানে আর একটা কলাম বা ফিচার। তো এখন যদি বিষয়টা এরকম হয়, এইজ যত বাড়ে এক্সপিরিয়েন্সও সমানুপাতিক বাড়ে, তাহলে এইজ আর এক্সপিরিয়েন্স কে বলা হয় হাইলি কোরিলেটেড। বোঝা গেছে? আমরা হচ্ছে যখন স্ট্যাটিস্টিক্যাল ডেটা অ্যানালাইসিস করি, এরকম কোরিলেশন প্যারামিটারও অনেক সময় চেক করি। মানে এটা যদি আমি ডেটা অ্যানালাইসিস ইন ডেপথ করতে চাই, তাহলে এটা হচ্ছে 100 ক্লাসেও শেষ হবে না, মানে এখানে এত জিনিস আছে। তো অনেক সময় আমরা করি কি, ধরেন এই যদি বেশি হয়, সমানুপাতিক ভাবে যদি এক্সপিরিয়েন্সটাও বাড়ে, তাহলে আমরা যখন হচ্ছে কোনো ডেটা অ্যানালাইসিস করতে যাই, আমরা এই দুইটা কলামের যে কোনো একটাকে নিই। মানে এখানে তো মাত্র 10-11টা কলাম আছে, ধরেন 111টা যদি কলাম থাকে, তাহলে এত বেশি কলাম নিয়ে আমি যদি ডেটা অ্যানালাইসিস করতে যাই, ওটা সারাদিন ধরে লোড হইতে থাকে। তো মানে অনেক স্লো হয় ডেটা অ্যানালাইসিস। তো এই বিষয়টাকে বলা হয় ডাইমেনশনালিটি কার্স, মানে ডাইমেনশনালিটির অভিশাপ বলে। তো তখন আমরা দেখি কি, কোন কলাম কোন কলামের সাথে কোরিলেটেড।
মানে হাইলি কোরিলেটেড ফিচার গুলা দেখি। তারপর ওই হাইলি কোরিলেটেড ফিচার গুলো যে কোনো একটা নেই, কারণ ও তো একটা ট্রেন্ড দেখা যাচ্ছে, ওয়েদার হচ্ছে নর্মাল ডিসিশন বা লেফট স্কিউড বা রাইট স্কিউড, এই জাতীয় জিনিসগুলো দেখাচ্ছে। তো এই বিষয়, আচ্ছা, তো এই কারণে এখানে দেখতেছে ওরা এইচ যে এইচ এই প্যারামিটারটার জন্য যে টাইপের নর্মাল ডিস্ট্রিবিউশন আসছে, তো আমাদের এখানে এক্সপিরিয়েন্স যে প্যারামিটার ওইটার জন্য কাছাকাছি ডিস্ট্রিবিউশন আসছে, প্লট প্রাইস সেম। তো ওরা মানে এখানে ডেটা অ্যানালিস্টরা ধারণা করতেছে এই দুইটার মাঝে হয়তো হাই কোরিলেশন থাকতে পারে। তো এটা পরে টেস্ট করবে। দ্য মিন অ্যান্ড মিডিয়ান এক্সপিরিয়েন্স অফ কাস্টমার্স ইজ ইকুয়াল টু 20 ইয়ার্স। এই যে মানে দুইটাই 20 এর কাছাকাছি। সাম কাস্টমার্স হ্যাভ এক্সপিরিয়েন্স অফ মোর দ্যান 40 ইয়ার্স। এই যে অনেকের 40-এর বেশিও আছে। তো এইগুলো হচ্ছে আপনাদের নিজেদের করতে হবে। তারপর ইনকাম, ইনকাম এটা দেখে বলেন তো এটা কোন ধরনের ডিস্ট্রিবিউশন। মানে আমি এতক্ষণ আপনাদেরকে নর্মাল ডিস্ট্রিবিউশন, লেফট স্কিউড, রাইট স্কিউড এটা দেখালাম। তো লেফট। ইনকাম যে ফিগারটা, জি, এটা কি লেফট স্কিউড নাকি রাইট স্কিউড নাকি লেফট। নর্মাল? লেফট, কারেক্ট। এটা হচ্ছে লেফট স্কিউড। এই যে কারণ লেফটে ডেটা বেশি, রাইটে ডেটা কম। তাহলে এটার মিনমার্স হ্যাভ ইনকাম লেস দ্যান 64। এই যে এটা হচ্ছে 64। দ্য